নমস্কার। জানেন, রক্তাক্ত দাঙ্গা, ভিটেমাটি হারানোর চিৎকার, আর তার মাঝেই জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম কালজয়ী এক গান। 1960-এর দশকে আসামে যে ভয়াবহ বাঙাল খেদাও আন্দোলন শুরু হয়েছিল, তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল গানকে। হ্যাঁ, আন্দোলনের উত্তর দেওয়া হয়েছিল সুর দিয়ে। চলুন ফিরে যাই ইতিহাসে। 1947 সালের দেশভাগের ক্ষত বুকে নিয়ে ওপার বাংলা থেকে হাজার হাজার বাঙালি আশ্রয় নিয়েছিলেন আসামে, কিন্তু শান্তি স্থায়ী হয়নি। 60 ও 70-এর দশকে আসামে শুরু হয় এক চরম জাতিগত বিদ্বেষ, যার নাম বাঙাল খেদাও আন্দোলন। রাতারাতি লক্ষ্য বানানো হলো মধ্যবিত্ত হিন্দু বাঙালি এবং বাংলাভাষী মুসলিম সমাজকে। আগুন জ্বালিয়ে দেওয়া হলো ঘরবাড়িতে। যে মানুষগুলো দেশভাগের যন্ত্রণা ভুলে সবেমাত্র বাঁচতে শুরু করেছিলেন, তারা আবার নিজের দেশে দ্বিতীয়বারের জন্য রিফিউজি বা উদ্বাস্তু হয়ে গেলেন। যখন চারিদিকে শুধু হাহাকার, তখন দাঙ্গার আগুনে জল ঢালতে ঢাল হয়ে দাঁড়ালো ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ। আর এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন দুজন কিংবদন্তি। ওপার বাংলার সিলেট থেকে আসা লোকসঙ্গীতের প্রাণপুরুষ হেমাঙ্গ বিশ্বাস এবং আসামের মাটির সন্তান মহামানব ডক্টর ভূপেন হাজারিকা। হেমাঙ্গবাবুর পরিবার নিজেই রিফিউজি হয়ে আসামে এসেছিলেন, তাই তিনি জানতেন এই যন্ত্রণার গভীরতা কতটা। এই দুই নক্ষত্র মিলে আসামের গ্রামে গ্রামে ঘুরে দাঙ্গা বিধ্বস্ত মানুষের মনে বল আর ভরসা জোগাতে শুরু করলেন। ঠিক এই অশান্ত পরিবেশেই মানুষের চেতনাকে জাগিয়ে তুলতে ডক্টর ভূপেন হাজারিকা সৃষ্টি করলেন তার সেই ঐতিহাসিক গান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মূল গানটি তিনি গেয়েছিলেন অসমীয়া ভাষায়, যা পরবর্তীতে আইপিটিএর বড় সঙ্গীত হয়ে ওঠে। এরপর এই কালজয়ী গানটির চমৎকার বঙ্গানুবাদ করেন শ্রদ্ধেয় শিবদাস বন্দ্যোপাধ্যায়। ভূপেনবাবুর জাদুকরী কণ্ঠে বাংলা সংস্করণটিও রাতারাতি অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে, যা আজও আমাদের চোখে জল এনে দেয়। এই দেশভাগ আর উদ্বাস্ত জীবনের ক্ষত কতটা গভীর ছিল তা বোঝাতে ছোট্ট একটা গল্প বলি। গণনাট্য সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবজাতক রাষ্ট্রের আমন্ত্রণে একই বিমানে ঢাকা যাচ্ছিলেন সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক। আকাশ থেকে পদ্মার শূন্য রেখা দেখা যেতেই শিশুর মতো হাউ হাউ করে কেঁদে ফেলেন ঋত্বিকবাবু। সত্যজিৎ রায় অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতেই ঋত্বিক ঘটক ছলছল চোখে তার বিখ্যাত বাঙাল ভাষা উত্তর দিয়েছিলেন, মানিক, আপনারা তো দেশ দেখেন নাই। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম আরও জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।